হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 16 পেজ নাম্বার 154 ভিডিও পার্ট নাম্বার আজকে আমরা 29 করব। কি বলেছে দেখো, নিশাত ত্রিভুজ পি কিউ আর একটি ত্রিভুজ আঁকলো যার পি কিউ বাহুর দৈর্ঘ্য কিউ আর বাহুর দৈর্ঘ্য থেকে বড় হবে, মানে গ্রেটার দেন। পি কিউ বাহুর দৈর্ঘ্য গ্রেটার দেন কিউ আর বাহুর দৈর্ঘ্য, তার মানে বোঝাচ্ছে যে পি কিউ বাহুটি বড় হবে কিউ আর এর থেকে। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোণ পি আর কিউ গ্রেটার দেন কোণ আর পি কিউ, মানে পি থেকে আর কোণটা এখানে বড়। যেহেতু বাহুটা বড় তাহলে সেক্ষেত্রে এর কোণটাও বড় হবে। প্রথমত আমরা কি করব, পি কিউ আর একটি ত্রিভুজ অঙ্কন করব। তাহলে প্রথমে আমরা তিনটা বিন্দু নিয়ে নেব, তিনটে শীর্ষবিন্দু দিয়ে একটি ত্রিভুজ অঙ্কন করতে পারি এখানে। এবার আমরা যুক্ত করে নেব। তার সাথে নাম দেব ত্রিভুজ পি কিউ আর। তাহলে নামটা এমনভাবে দিতে হবে যাতে পি কিউ বাহুটি কিউ আর এর থেকে বড় হয়। তাহলে এখানে আমি পি দিলাম, এটাকে আমরা কিউ ধরি, তাহলে পি কিউ এটা হবে আর। এবার দেখো পি কিউ বাহুটি, পি কিউ এই যে বাহুটা দেখতে পাচ্ছি এটা কার থেকে বড়, কিউ আর থেকে। কিউ আর অর্থাৎ এই বাহুটা থেকে বড় হবে। তাহলে প্রথমত আমরা লিখব যে প্রদত্ত যে ত্রিভুজ পি কিউ আর, ত্রিভুজ পি কিউ আর একটি যে কোনো ত্রিভুজ, যে কোনো, যেহেতু এই ত্রিভুজের কোনো নাম দিইনি, সেটা সমকোণী, সমদ্বিবাহু বা বিষমবাহু, এই জন্য যে কোনো ত্রিভুজ যার পি কিউ বাহুর দৈর্ঘ্য পি কিউ বাহুর দৈর্ঘ্য কিউ আর বাহুর দৈর্ঘ্য অপেক্ষা এটার থেকে এটা কি ছোট আর এটার থেকে এটা বড়, তার জন্য বলেছে পি কিউ বাহুর দৈর্ঘ্য, এই যে পি কিউ বাহুর দৈর্ঘ্য কিউ আর বাহুর দৈর্ঘ্য অপেক্ষা কি এটা বড়, অর্থাৎ বৃহত্তর। অর্থাৎ আমরা বলতে পারি যে পি কিউ বাহুটি কিউ আর এর থেকে বড়, তাই না? এই বাহুটি থেকে বড়, অর্থাৎ গ্রেটার দেন, এটা হচ্ছে গ্রেটার দেন। এরপরে চলে আসবো আমরা যে প্রমাণ, অর্থাৎ প্রমাণ করতে হবে যে প্রামাণ্য। প্রামাণ্য দেখো কোশ্চেনে লিখে দেওয়াই আছে, বলছে প্রমাণ করি যে পি আর কিউ মানে এই কোণটি, কোণ পি আর কিউ, দেখো কোশ্চেনে দেওয়া আছে গ্রেটার দেন কোণ কিউ পি আর, কিউ পি আর, কিউ পি আর, কিউ পি আর, মানে যেহেতু এটি আমাদের কি বৃহত্তম বাহু, তার বিপরীত কোণ আর, আর ক্ষুদ্রতম বাহু তার বিপরীত কোণ হচ্ছে পি। ছোট বাহুর জন্য তার যে কোণটা আছে সেটা ছোটই হবে,
বড় বাহুর বিপরীত কোণটা সবসময় বড়ই হবে, তার মানে কিন্তু এটাই বোঝাচ্ছে। এরপরে চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে কি করব দেখো, যে এটা পি কিউ বাহু থেকে আমরা কিউ আর বাহুর দৈর্ঘ্য মেপে কিউ আর বাহুর দৈর্ঘ্যের সমান করে বলছে, এর সমান করে আমরা এই যে পি কিউ বাহু আছে, ওকে, এর সমান করে যদি আমরা কাটি, ধরো এখানে ধরো সাপোজ, তাহলে সেটা কি হবে, এটা যদি আমরা যুক্ত করি, এখানে কেটে দিলাম, এর সমান করে আমি এখানে কেটে দিলাম, তাহলে যেখানে কাটলাম সেখানে একটা বিন্দু পাবো, সেটা হচ্ছে কি টি ধরলাম আমরা। তো সমান করে এটাকে যদি যুক্ত করে দিই, এবার এটাকে আমরা যুক্ত করব, এইভাবে। তো সেটা কি হলো, আর টি। তাহলে লিখব আর টি অংশ কেটে নিলাম, তারপরে আর টি কী করলাম, যোগ করলাম, তাই লিখব আর ও টি বিন্দু দুটি যোগ করলাম, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। এটা যুক্ত করার ফলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো সেটা হচ্ছে, আমরা কিভাবে লিখব, কিউ আর টি বা আর কিউ টি লিখতে পারি। চলো কিউ আর টি লিখি, ত্রিভুজ কিউ আর টি এর, যেহেতু এর সমান করে এটা কেটেছি, তাহলে এই বাহু সমান, তাই না, এর সমান করে আমরা এটা কেটেছি, কিন্তু চোখে দেখে বুঝতে পারবে না, চোখে দেখে মনে হয় এই বাহুটা বড়, কিন্তু উপপাদ্য প্রমাণ করতে গেলে এইটুকু কিন্তু আমাদের ধরে নিতে হবে এই দুটো বাহু কি সমান। তাহলে এখানে কিউ আর এর যা দূরত্ব কিউটির দূরত্ব কিন্তু সেম, কিউটি। ওকে, এটা কেন সমান হলো, কেন কি এর মাপ করে যেহেতু এখানে কেটেছি, এই কথাটা আমরা কোথায় লিখেছি, অঙ্কনে, তার জন্য পাশে লিখতে পারি অঙ্কন অনুসারে এই কথাটা অ্যাড করতে পারি। সুতরাং যেহেতু এই বাহু সমান, তাহলে এই কোণ আর এই কোণটুকু সমান হবে, তাইলে লিখব আমরা কিউ আর টি ইকুয়াল টু কিউ টি আর দুটো কোণ সমান। কেন, এখানে আমরা এখানে লিখব কেন সমান, লিখব যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে, এটা একটা থিওরাম মনে রাখবে, সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। ওকে, এটা আমরা লিখব।
এবার দেখো, এবার ত্রিভুজ আমরা এটা নেব, এই ত্রিভুজটা, সেটার নাম কি? টি আর পি বা পি আর টি ত্রিভুজ লিখি, তাহলে লিখব ত্রিভুজ পি আর টি এর বহিস্থ, এই ত্রিভুজে দেখো, এই ত্রিভুজের বহিস্থ কোণ কোনটা? কেন কি এটাকে আমরা বর্ধিত করে নিয়ে গেছি, তাহলে ত্রিভুজ তো এটা, তার বর্ধিত কোণ হচ্ছে ঠিক তার উপরেরটা, এটা হচ্ছে তার বর্ধিত কোণ। তাহলে বর্ধিত কোণ কিউ টি আর, কোণ কিউ টি আর ইকুয়াল টু, আমরা কি জানি যে বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের সমষ্টি, এই কোণ এই কোণের যোগফল। তাহলে এই কোণের নাম কি হবে? টি পি আর, কোণ টি পি আর প্লাস কোণ টি আর পি, কোণ টি আর পি। এখানে পাশে লিখব ঠিক একই রকমভাবে, থিওরামটা কি ছিল? ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ, মানে ভেতরের অন্তস্থ কোণদ্বয়ের, মানে দুটির কথা বললে আমরা অঙ্কের ভাষা লিখব কোণদ্বয়ের পরিমাপের সমষ্টির সমান। অর্থাৎ দেখো, অর্থাৎ বলতে পারি যে কিউ টি আর, এই যে বহিস্থ কোণটা দেখতে পাচ্ছি কিউ টি আর, কোণ কিউ টি আর বড় হবে কোন কোণটা থেকে? এই কোণটা থেকে, টি পি আর। কেন বড় হবে? কেন কি এটা তো বহিস্থ কোণ, এর সাথে কখন সমান হবে? যখন এদের দুইজনের যোগফল হবে। কিন্তু আমি যোগ করছি না, আমি এর মধ্যে একটা কোণ নিচ্ছি, তাহলে একটা কোণ তো অবশ্যই এর থেকে এটা বড়, তাহলে লিখব টি পি আর এর থেকে বড়, কোণ টি পি আর এর থেকে বড়। বা এটাকে এভাবে বলতে পারি, টি পি আর না বলে টি থেকে না এসে আমি একবারে উপর থেকে আসি, কিউ পি আর, কোণ তো ওটাই থাকছে, শুধু নামটা চেঞ্জ হচ্ছে, টি থেকে না এসে আমি টোটাল বাহুটা থেকে আসবো, কিউ পি আর। তাই লিখবো, বা এটাকে লেখা যায় কিউ পি আর। ওকে, লেখার প্যাটার্নগুলো জানতে হবে। কিন্তু কিন্তু এই কোণটা দেখো, কিউ টি আর অর্থাৎ বহিস্থ কোণ, কিউ টি আর ইকুয়াল টু, এটা কোণ সমান হবে দেখো কার? যেহেতু এই কোণটা সমান, আমরা প্রথমেই দেখেছিলাম এই দুটো বাহু সমান, তাহলে এই কোণ সমান হবে, এটা আমরা লিখেছিলাম কিউ টি আর আর কিউ আর টি। খুঁজি কোথায়? এই যে দেখো, কিউ টি আর কার সমান? কিউ আর টির সমান, ওটাকেই ঘুরিয়ে লিখলাম কিউ আর টি, তাই না? কেন এই কোণটা আবার এই কোণের সমান, যেহেতু এই দুটো সমান বাহু। ঠিক আছে, লিখলাম আমরা কিউ আর টি। সুতরাং দেখো, এই কোণটা কিউ আর টি, মানে এইটুক কোণ কিউ আর টি, তাহলে লিখব কোণ কিউ আর টি বড়। ভালো করে লক্ষ্য করো, কিউ আর টি বড় কার থেকে? এই টোটাল কোণটা থেকে। আরেকবার দেখো, কিউ আর টি মানে এইটুক বড় টোটালটা থেকে, কিউ আর টির থেকে বড়।
বা কিউ পি আর থেকে বড়, আমি এভাবে বলতে পারি কিউ পি আর এর থেকে বড়। আচ্ছা ঠিক করে বলি, এটা ভুল হচ্ছে, টোটালটা নয়, আমি বলতে যাচ্ছি এইটুক কোণ, যেহেতু এটা বহিস্থ কোণ, এই কোণের সমান এটা, আর আমরা জানি এই বহিস্থ কোণটা তার যে একটি অন্তস্থ কোণের থেকে বড়, তাই তো? তাহলে আমি এভাবে বলতে পারি যে কিউ আর টি এই কোণটির থেকে বড়, কেন এটাও বহিস্থ কোণ আর এই কোণের সমান এটা, তাহলে একটি অন্তস্থ কোণ থেকে তো অবশ্যই এটা বড় হবে। তাহলে আমরা লিখব কিউ পি আর এর থেকে বড়, তাই লিখব কিউ পি আর এর থেকে এই কোণটা বড়। এই কোণটা যেহেতু কিউটি আর এর থেকে বড়, দেখো কিউ আর টি, ভালো করে লক্ষ্য করো, কিউ আর টি আর কিউটিআর, কিউ আর টি আর কিউটিআর এই দুটো সমান, তাহলে এর সাথে এর থেকে যদি এটা বড় হয় তাহলে এর থেকে অবশ্যই এটা বড়, কেন এটা দুইজন সমান। তাহলে এবার আমরা যেই লিখতে চাইলাম যে কিউ আর টি এই টোটালটা থেকে বড়, এবার লিখবো আমরা সেই যেটা আমি তখন বলছিলাম যে কিউ আর টি বড়, মানে বড় নয় তারই অংশ, কার অংশ? এই টোটালটার অংশ। বড় বলবো না, বা বড়ও লিখতে পারি, তো আমি সেটা লিখতে যাচ্ছি না, আমি লিখতে যাচ্ছি কিউ আর টি মানে এই কোণটি, এইটুক কোণ এই টোটাল কোণের একটি অংশ, কেন এটাকেই তো আমরা সমাধিখণ্ডক করেছি, তাহলে টোটালটার অংশ, কার অংশ? কিউ আর টি, কিউ আর পির অংশ, কিউ আর পি এর অংশ। সুতরাং আমরা বলতে পারি, দেখো যে কিউ আর পি কোণ কিউ আর পি বড় কার থেকে? এর থেকে বড়, মানে আমি বলতে যাচ্ছি কিউ আর পি এই টোটাল কোণটা থেকে, টোটাল কোণটা বড় কার থেকে? এইটুকের থেকে বড়, কিউ আর টির থেকে বড়, তাই না? যেহেতু ওরই অংশ এটা, তাই লিখব কিউ আর টির থেকে বড়, এটাকে 1 নাম্বার দিই। আবার কিউ আর টি, আবার এই কোণটা নেব, কিউ আর টি, ওকে, এই কোণটি বড় গ্রেটার দেন কোন কোণের থেকে? এই কোণটার থেকে, এই কোণটা এই কোণের থেকে বড়, আমরা দেখেছিলাম ওই আগে, তাহলে কিউ পি আর এর থেকে বড়, কিউ পি আর এর থেকে বড়, এটা হচ্ছে 2 নম্বর। এই যে দেখো, এটা কিন্তু প্রথমে একবার লিখেছিলাম যে কিউ আর টি কার থেকে বড়? কিউ পি আর এর থেকে বড়। তাহলে এবার এই দুটো আমরা 1 ও 2 থেকে পাই। কি করে পাবো? দেখো 1 নংটা পুরোটাই তুলবো আগে। সুতরাং কিউ আর পি, ওকে, কিউ আর পি বড় কিউ আর টি, তো কিউ আর টি না লিখে আমি এই যে কিউ আর টির জায়গায় আমি কি বসাবো? কিউ পি আর, কোণ কিউ পি আর, প্রমাণটা দেখি, প্রমাণটা কি আছে? পি কিউ আর, তাহলে যেখানে কিউ পি আর লিখেছি সেটাকে পি কিউ আর করতে পারি। কিউ পি আর এর জায়গায় আমরা পরবর্তীতে এটাকে পিটাকে, আর তো মাঝখানেই থাকবে, পিটা এখানে আসবে, আরটা ওখানে চলে যাবে, মানে কিউটা এদিকে চলে আসবে। কেন লিখতে পারি? দেখো কিউ আর পি কে কোণ কিউ আর পি, কিউ আর পি না লিখে আমি পি আর কিউ লিখতে পারি, আর বাকিটা তো সেমই থাকবে, কিউ পি আর, এটাই প্রমাণ করতে বলেছে, তাই লিখবো প্রমাণিত। ওকে, দেখে নাও।
উপপাদ্য নাম্বার 9 সেম টু সেম এটা আমরা করব, যেটা করলাম একদম কপি, কিন্তু শুধু নামটাই আলাদা। মানে ওই উপপাদ্যটাই এটা, কিন্তু এটা নিজের থেকে করতে বলেছে, নামটা আলাদা দিয়েছে। আমরা যদি 9 নাম্বার উপপাদ্য বুঝে থাকি, অর্থাৎ পার্ট নাম্বার 28 যদি বুঝে থাকি, তাহলে পার্ট 29ও বুঝতে পারবো, কেন কি আমি ওই নিয়ম ধরেই করেছি। এরপরে পার্ট নাম্বার 30তে আমরা বাকি আলোচনাটুকু করব।